আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শামীম। লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, রাতে ঘুমানোর আগে 3টা সূরা পড়তে হয়, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। আমার প্রশ্ন হলো, কোন সূরাটা আগে পড়তে হবে এবং একটা সূরা কি 3বার করে পড়তে হবে? হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে যে রাত্রে ঘুমানোর আগে মুআওয়াজাত যেগুলো রয়েছে সেই মুআওয়াজাতগুলো তেলাওয়াত করার কথা বলেছেন। একটি হচ্ছে সূরাতুল ইখলাস, একটি হচ্ছে সূরাতুল ফালাক, আর সূরাতুন নাস। এখানে তারতিবের বিষয়টি অত বেশি জরুরি নয় যে মানে প্রথমে ওই সূরা পড়তে হবে তারপর ওই সূরা পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে কোরআনে কারীমের তারতিব অনুযায়ী যদি আপনি তেলাওয়াত করেন করতে পারেন। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস সেভাবে পড়তে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, যে সূরা আপনার মনে আসে আপনি সেই সূরায় পড়লেন, সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে বান্দাদেরকে এমনভাবে সুযোগ করে দিয়েছেন যাতে করে বান্দা মানে তার জন্য যেটা কমফোর্টেবল হয়, তার জন্য যেটা মানে সহজ হয় সেভাবে তেলাওয়াত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে কোরআন থেকে তোমরা তেলাওয়াত করবে যেটা তোমাদের খুব সহজতর হয় তোমাদের জন্য, সেভাবে তেলাওয়াত করবে। এটি যদি সলাতের মধ্যে নির্দেশ হয় তাহলে অন্য সকল ক্ষেত্রেও মূলত একই নির্দেশ প্রযোজ্য হবে। যেহেতু সলাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সলাতের মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারতিবের মানে ধারাবাহিকতার যেই মানে নির্দেশ, সেই নির্দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবৎ রাখেননি। সেখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত সলাত ছাড়া অন্য সময়ও যারা তেলাওয়াত করবেন সে তেলাওয়াতের ক্ষেত্রে তারা কমন তেলাওয়াত করতে পারবেন। এক্ষেত্রে আপনি প্রত্যেকটি সূরা তেলাওয়াত করবেন এবং এই সূরা তেলাওয়াতের বিষয়ে যদি কেউ 3বার তেলাওয়াত করেন সেটাও করতে পারেন মর্মে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং 3বার তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে তিনি পুরা সম্পূর্ণ দেহ মানে সম্পূর্ণ শরীর তিনি মুছতে পারেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এভাবে তিনি করতে পারেন, অথবা শুধু 3বার তেলাওয়াতও করতে পারেন, দুইটাই তার জন্য জায়েজ। করতে পারেন, 3বার করেও করতে পারেন। জি, আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান মৌলভীবাজার থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, তাই আপনার জন্য দোয়া রইল। প্রশ্ন করেছেন, একজন মুসলমান তার ঈমান ঠিক রাখার জন্য সবচেয়ে কোন বিষয়ে সচেতন থাকা দরকার? প্রশ্নটি অবশ্য খুব সংক্ষিপ্ত হলেও কিন্তু এর উত্তর অনেক দীর্ঘ। প্রথম কথা হচ্ছে, ঈমানকে ঠিক রাখার জন্য, তৌহিদকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসকে যথাযথ মানে কার্যকরী রাখার জন্য মৌলিক কাজ হচ্ছে মা ইউনাকিদুল ঈমান বা মা ইয়ানতাকিদু বিহিল ঈমান, যে কাজগুলোর মাধ্যমে বান্দার ঈমান বিনষ্ট হয়ে যাবে, যে কাজগুলোর মাধ্যমে বান্দা ঈমান থেকে বেরিয়ে যাবে, সে কাজগুলো থেকে বান্দা অত্যন্ত সতর্ক থাকবে, সেগুলো থেকে নিজেকে অনেক অনেক দূরে রাখবে। আর যে কাজগুলো ঈমান বিনষ্ট করে থাকে আমরা জানি সেগুলো অনেক কাজ রয়েছে, মানে একটি দুটি কাজ নয়, অনেকগুলো কাজ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে কাজটি সেটা হচ্ছে আশিরকু বিল্লাহ। সুতরাং শিরকের সাথে, সেটি শিরক ছোট হোক অথবা বড় হোক, ছোট শিরক বড় শিরক এগুলো জানতে হবে। ঈমানদার ব্যক্তিগণ এই বিষয়গুলো না জানার কারণেই মূলত আমরা নিজেদেরকে দাবি করি আমি ঈমানদার, আমি মনে করে থাকি যে আমি আল্লাহর বান্দা, এবং আমি মনে করে থাকি যে আমি মুসলিম, আমি মনে করে থাকি যে আমি মানে ইসলামের উপর প্রতিষ্ঠিত আছি,
কিন্তু আসলে আমার মানে জানার বাইরে বেমালুমভাবে মানে কোন দিক থেকে যে আমার ইমান থেকে আমি বেরিয়ে গেছি, কত আগে বেরিয়ে গেছি, এর কোনো খবরই আবার নেই। তার কারণ হচ্ছে যেহেতু ইমান ভঙ্গকারী বিষয়গুলো, শিরকি কাজগুলো সম্পর্কে আমাদের মোটেও জানা নেই। ফলে দেখা যায় যে আমাদের অনেক বন্ধু রয়েছেন, অনেক ভাই রয়েছেন যারা ইমানের কথা বলছেন, যারা নিজেদেরকে মুসলিম দাবি করছেন, অথচ ইমান ভঙ্গকারী যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজের সাথে মানে সেগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত, সেগুলোকে তিনি প্যাট্রোনাইজ করছেন, অথবা সেগুলোর সাথে তিনি মানে নিজের জীবন যাপনকে সেগুলোর সাথে মিশ্রিত করে জীবন যাপন করতেছেন। সুতরাং তৌহিদকে ঠিক রাখার জন্য অবশ্যই শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। শিরক থেকে নিজেকে সম্পূর্ণরূপে মানে বিরত রাখতে হবে, সম্পূর্ণরূপে শিরক মুক্ত হতে হবে। যদি শিরক মুক্ত আমরা জীবনযাপন করতে না পারি, তাহলে আমাদের এই তৌহিদের দাবি অথবা ইমানের দাবি শুধুমাত্র মৌখিক দাবি হবে, এটি সত্যিকার দাবি হিসেবে বাস্তবায়িত হবে না। এখন আমাদেরকে জানতে হবে শিরক কাকে বলে এবং শিরকের প্রকারভেদসমূহ কোন কোন কাজগুলো শিরক রয়েছে। এটি দীর্ঘ আলোচ্য বিষয়। এই বিষয়ের পর অনেকগুলো বই ইতিমধ্যে মার্কেটে আমরা দেখেছি লেখা হয়েছে, শিরক কী হবে কেন এবং শিরকের ভয়াবহতা, শিরকের ধরন, তারপরে শিরক বর্তমান মানে প্রাচীন যুগে শিরকের ধরনসমূহ, মানে শিরকের যে দিকগুলো আছে সবগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। শিরকে ওলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে শিরকে আকবার, যেগুলোর মাধ্যমে আল্লাহর বান্দা ইসলাম থেকে পরিপূর্ণরূপে খারিজ হয়ে যাবে। আর হচ্ছে শিরকে আসগর, যেগুলো করার মাধ্যমে মূলত তার আমল বরবাদ হয়ে যাবে, কিন্তু সে ইসলাম থেকে খারিজ হবে না যদি মনে করে থাকে কাজটি তার জন্য বৈধ, উচিত এবং এগুলো হালাল, তাহলে কিন্তু শিরকে আকবরে পরিণত হয়ে যাবে এবং এক পর্যায়ে গিয়ে তিনি শিরক থেকে এবার ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো এমন কাজ যে কাজগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতগুলো রয়েছে, নিদর্শনগুলো রয়েছে, বিধানগুলোর সাথে কুফরি। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কুফরি থেকে নিজেকে যদি বিরত রাখতে না পারেন, তাহলে আপনি মানে যতই ইমানের দাবি করেন না কেন, কুফরি কাজ থেকে যদি বিরত না থাকতে পারেন, তাহলে আপনি ইমানের এই দাবি করা আপনার একেবারে অহেতুক, অবাঞ্ছিত। এর মাধ্যমে আপনি সত্যিকার অর্থে মানে ইমানের দাবি করাটা মৌখিক এবং হাস্যকর বিষয় হবে। ফলে আমাদের অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন যারা ইসলামের কথা বলছেন, ইমানের কথা বলছেন, যারা নিজেকে মনে করছেন যে আমি মুসলিম, কিন্তু তিনি আদৌ মুসলিম কিনা তিনি জানেন না। মানে ইসলামের মৌলিক বিষয়ের সাথে তার আমলের অথবা তার আকীদার অথবা তার চিন্তাধারার অথবা তার নীতি নৈতিকতার অনেক বিরাট পার্থক্য রয়েছে। যেমন ধরুন সলাতের বিষয়, যিনি সলাতকে নিয়মিত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে থাকেন তিনি কাফের এবং তার এই কাজটি কুফরি। তাই এখন যদি তিনি মনে করেন যে তিনি ইমানদার মুসলিম এবং মুসলিম হিসেবে আমাদের এই সমাজের মধ্যে অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতেছেন, মুসলিম হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন, কিন্তু সলাতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এইভাবে মানে আপনার মানে এই দাবি কি মানে আপনি মনে করছেন যে এই দাবিটা সঠিক? না, মোটেও সঠিক নয়। কারণ ইসলাম আপনার এই দাবিকে কোনোভাবেই কবুল করে না, যেহেতু এই কাজটি কুফরি। এ ধরনের অনেক কাজ রয়েছে যে কাজগুলো মূলত কুফরি। আমরা একটি উদাহরণ দিলাম শুধুমাত্র যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের অনিচ্ছায়, আমাদের অজান্তেই কোনো না কোনো এক ফাঁক দিয়ে মূলত আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি, অথচ আমরা জানি না, আমরা নিজেরা এই দাবি করে যাচ্ছি আমি মুসলিম। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো মুনাফিকি বা নেফাক, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় থাকে নেফাক। বন্ধুগণ, নেফাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যে আপনি মানে অন্তরের মধ্যে এমন জিনিস গোপন করে রাখলেন যে জিনিসটুকু মানে ইসলাম কোনোভাবেই এলাউ করে না, বরং ইসলাম যে কাজটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, এই ধরনের কাজ ইসলাম বিরোধী কাজ, সেটা অন্তরের মধ্যে গোপন করে রেখে দিলেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার অনীহা, অবজ্ঞা বা অনিচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ঘৃণা, এটি যদি আপনার অন্তরের মধ্যে থেকে যায়, আপনি যত বড়ই ইমানদার দাবি করেন না কেন, আপনি সালাত, সিয়াম, যাকাত, হজ, ইবাদত সব কিছু যদি করেন না কেন, আপনি মূলত ইসলামের দাবি করা আপনার সামান্যতম কোনো সুযোগ নেই। সুতরাং ইমানকে রক্ষা করার জন্য মূলত মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। 4 নম্বর যে বিষয়টি একটু ইঙ্গিত দিই সেটা হচ্ছে ইস্তেহলাল। ইসলামের কোনো হারাম কাজকে হালাল মনে করে সেটাকে নিজের জন্য বৈধ মনে করে নেওয়া, এটাও মূলত সবচেয়ে বড় কুফরি কাজ। এটি ইসলামের শরীয়তের মধ্যে কোনোভাবেই বৈধ নয়। এই কাজগুলো করবেন তো, তাহলে কিন্তু আপনি ইমানের এই দাবিটুকু শুধুমাত্র মৌখিক দাবি হবে, হাস্যকর একটি দাবি হবে। ইমানদার বা মুসলিম থাকার কোনো সুযোগ আপনার থাকবে না। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, মুমিন মুসলমান এবং মুসলমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই ভাইয়ের এই প্রশ্নের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মানে মুমিন মুসলমান এই দুইয়ের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। মানে এটা জাস্ট আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত ব্যবহার।
কিন্তু মুমিন এবং মুসলিম এই দুইয়ের মধ্যে মৌলিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। মৌলিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হচ্ছে মুমিন শব্দটি এসেছে মূলত ঈমান শব্দ থেকে। ঈমানের যে দাবিগুলো রয়েছে, দাবিগুলো যিনি পরিপূর্ণরূপে পূরণ করবেন তিনি হচ্ছেন মুমিন। আর মুসলিম শব্দটি এসেছে ইসলাম শব্দ থেকে। ইসলামের যে দাবিগুলো রয়েছে সেগুলো যিনি পূরণ করবেন তিনি হচ্ছে মুসলিম। এবার আমরা দেখতে হবে যে মানে ইসলাম কাকে বলা হয়ে থাকে আর ঈমান কাকে বলা হয়ে থাকে। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি, সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে, হাদিসে জিবরিলের মধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন। ইসলাম হচ্ছে আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ও সাওম রমাদান ওয়াল হজ্জ বাইতিল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন যে ইসলামের মৌলিক যেই 5টি বেনা রয়েছে, মানে ভিত্তি রয়েছে, এই ভিত্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় করে দিয়েছেন। মানে আমরা যে ইসলামের যে আরকান রয়েছে, 5টি আরকান যেটা জানি, মূলত এইগুলোকে যিনি কমপ্লিট নিজের জীবনে বাস্তবায়ন করবেন তিনি হচ্ছে মুসলিম। আর এই কাজগুলো ইসলামের মৌলিক শাআয়ের নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো অবশ্যই পালন করতে হবে মুসলিম যদি তিনি মানে নিজেকে প্রকাশ করতে চান, এই মুসলিম হিসেবে নিজেকে স্টাবলিশড করতে চান। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মানে শাহাদাতের কথাটি উল্লেখ করেছেন। সেই শাহাদাতটুকু মানে শাহাদাতের যে মৌলিক দাবি রয়েছে সে দাবি পূরণ করে শাহাদাত দিতে হবে, মৌলিক দাবি পূরণ করে শাহাদাত দিতে হবে। আর এই স্টেজটা হচ্ছে প্রাথমিক স্টেজ। এটাকে বলা হয় থাকে মানে জাহিরি বা জিক যেই আমলগুলো রয়েছে, যে আমলগুলোর মাধ্যমে মূলত আল্লাহর বান্দাগণ ইসলামকে মেনে নিবে দিন হিসেবে এবং ইসলামের অনুশাসনকে পরিপূর্ণ মানে পালন করার জন্য সংকল্পবদ্ধ হবে বা প্রতিজ্ঞাবদ্ধ হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি ইসলাম এবং ঈমান প্রসঙ্গে কথা বলছিলেন। আর দ্বিতীয় যে স্টেজটি হচ্ছে সেটি হলো যে ঈমানের স্টেজ। ঈমানের স্টেজটা মূলত হচ্ছে এই যে বান্দা যখন বাহ্যিক বিধানগুলোকে মেনে নেবে, মানে এই মানে ইসলামের স্বীকৃতির মাধ্যমে, তখন তিনি ইসলামের মৌলিক যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে ভিতরে এবং বাহিরে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, অন্তর এবং মানে আরকান, শরীরে মানে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, সব কিছুর মাধ্যমেই মূলত পরিপূর্ণরূপে ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করে নেবে। তাহলে তিনি ঈমানকে তাহকিক করতে হবে। আর ঈমানকে তাহকিক করতে হলে ঈমানের যে 6টি মৌলিক যে উসুল রয়েছে বা ইসলাম মানে মৌলিক যেই রুকন রয়েছে, স্তম্ভ রয়েছে, সেই 6টি স্তম্ভ পরিপূর্ণরূপে সেটাকে মানে নিজে মানে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেটাকে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এবং এর বিপরীতে কোনো কাজ করতে পারবে না, এর বিপরীতে কোনো কাজ করতে পারবে না। এটা হচ্ছে তাহকিকুল ঈমান। মানে আগে সে কিন্তু মানে প্রথমে ইসলামের কথা ঘোষণা করেছে, মানে ঈমানের বিষয়গুলো স্বীকৃতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের যেই মাবুদ হিসেবে তিনি যে আমাদের মানে একমাত্র হকদার এবং তিনি যে এই মাখলুকাতের সব কিছু স্রষ্টা এবং মাবুদ, এ বিষয়ে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দিয়েছেন। কিন্তু সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে ঈমানের যেই মৌলিক 6টি দাবি রয়েছে বা 6টি যেই ভিত্তি রয়েছে, রোকন রয়েছে, সেই রোকনগুলোকে নিজেকে মানে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। আর এই সবগুলোকে বাস্তবায়ন করার নামই হচ্ছে মূলত এটা হচ্ছে মুমিন। এই দ্বিতীয় স্টেজে তিনি মানে অবতীর্ণ হবেন। এর সামান্যতম কোনো একটি অংশকে অস্বীকার করলে তিনি মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মানে মুসলিম হিসেবে মৌখিকভাবে স্বীকৃতি পাবেন, মৌখিক স্বীকৃতি পাবেন, কিন্তু তিনি ঈমানের গণ্ডিতে তিনি আসতে পারবেন না। আর মুসলিম এর এই প্রাথমিক যে পরিভাষাটি, এই পরিভাষাটি মৌখিক স্বীকৃতির কারণে এটা হতে পারে যে এর মধ্যে মুনাফিক প্রবেশ করতে পারে, মানে এর মধ্যে মুনাফিক ব্যক্তি প্রবেশ করতে পারে, যে মুনাফিকরা ইসলামের বাহ্যিক বিধানগুলোকে স্বীকার করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখেছি মুনাফিক যারা ছিল, আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল সহ তার যারা অনুসারী ছিল, তারা মূলত বাহ্যিক বিধানগুলোকে কী করেছে, মেনে নিয়েছে। সুতরাং মুনাফিক এর মধ্যে প্রবেশ করতে পারে। যেমনিভাবে এর মধ্যে প্রবেশ করতে পারে ওই ব্যক্তি যে ব্যক্তি মানে ইসলামের কথা বাহ্যিকভাবে ঘোষণা করেছে কিন্তু মানে তার মধ্যে অন্তরের মধ্যে মূলত ইসলামের বিরুদ্ধে বা রাসূলের বিরুদ্ধে তার অন্তরের মধ্যে এমন বিষয় রয়ে গিয়েছে যে বিষয়টি মানে সে মানে ইসলাম কোনোভাবে এলাও করে না, এই ধরনের বিষয় তার অন্তরের মধ্যে রয়ে গিয়েছে, তাহলে সে ব্যক্তি এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। অথবা এমন ব্যক্তি অন্তর্ভুক্ত হতে পারে যে মানে ইসলামের বিপক্ষে যে সমস্ত কাজ রয়েছে বা শিরকি যে কাজগুলো রয়েছে সেই কাজের মধ্যে সে মানে জড়িত আছে, কিন্তু সে ইসলামের বাহ্যিক বিধানগুলোকে শুধুমাত্র ঘোষণা দিচ্ছে, কিন্তু সেই ব্যক্তি মুমিন নয়। এই জন্য মুশরিক হওয়ার পরেও
মানে শিরক করার পরেও কিন্তু মানে ঈমানের এই গণ্ডিতে আসতে পারবে না যদি ঈমানের এই বিষয়গুলোকে তাহকিক যথাযথভাবে নিজের জীবনে বাস্তবায়ন না করে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। তৃতীয় স্টেজ হচ্ছে যেটা, সেটা হলো মানে ইসলাম এবং ঈমানের মৌলিক দাবিগুলো পূরণ করার পর আল্লাহর বান্দা সত্যিকার বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুক রয়েছে, যত রাইটস রয়েছে, অধিকার রয়েছে, সবগুলোকে নিজের জীবনের প্রত্যেকটি পর্যায়ে পালন করবে এবং সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করবে। আর সেটাই বলা হচ্ছে আল ইস্তিসলামু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা তাম্মা, যে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে নেওয়া। সেটাই হচ্ছে মূলত প্রকৃত ইসলাম, যে ইসলামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এভাবে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এটা হচ্ছে মূলত একেবারে সর্বশেষ স্টেজ, যেখানে নিজে সত্যিকার নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণরূপে সুপর্দ করতে পারবে, সমর্পণ করতে পারবে। ভাই আসাদুর রহমান, আপনার এই ইমেলের কয়েকটি প্রশ্নের জবাব দিলাম, বাকি প্রশ্নের জবাব আমরা অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাফাতুল ইসলাম। লিখেছেন, আমি যখন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়ি তখন তো অনেক সময় বা এক বছরেরও বেশি সময় লেগে যায়। রমজান আসছে কিন্তু আমি কোরআনের মাঝখানে আছি। প্রশ্ন হলো, রমজান মাসে খতমের উদ্দেশ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারবো কি? আগের পড়াটা স্থগিত রেখে রমজান চলে গেলে আবার শুরু করব আগের পড়া, এটা কি ঠিক হবে? অবশ্যই রমাদান মাসে আপনি মানে কোরআন অর্থসহ তেলাওয়াত করার যে বিষয়টি রয়েছে সেটাকে স্থগিত রেখে আপনি মূলত কোরআনকে পরিপূর্ণরূপে তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। বরং উত্তম হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনে কারীমের অর্থসহ তেলাওয়াত করা নয়, অর্থ বোঝার জন্য কোরআনে কারীমের চেষ্টা করতে হবে। মানে কোরআনে কারীমের অর্থ বোঝার বিষয়টি মূলত কোরআনে কারীমের আরবি ভাষার জ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয়। শুধুমাত্র অর্থ তেলাওয়াত করলে আপনি অর্থের মাধ্যমে আপনি কিছুই বুঝতে পারবেন না, হতে পারে যে মৌলিক বিষয়ে আপনার আয়ত্ত হবে না। এজন্য কোরআনে কারীম বুঝার জন্য চেষ্টা করতে হলে অবশ্যই কোরআনে কারীমের যে ভাষা রয়েছে, কোরআনিক যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজকে নিজেকে আয়ত্ত করার জন্য চেষ্টা করতে হবে। এর ওয়ার্ডস যেগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলোকে, এর মিনিং কী রয়েছে সেই মিনিংগুলো জানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সেটি আরেকটি বিষয়। সুতরাং খেয়াল রাখতে হবে যে কোরআনে কারীমের তেলাওয়াতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রমাদান মাস ফজিলতের মাস, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন এই মাসের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেখানে কোরআন অবতীর্ণ করা হয়েছে যে মাসের মধ্যে, সেক্ষেত্রে মানে সমস্ত সালফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে তারা কোরআন তিলাওয়াত অধিক পরিমাণে করতেন। এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো কোরআন তিলাওয়াত করার জন্য রমাদান মাসে নিজেকে বেশি ব্যস্ত রাখা। মানে কোরআনে কারীমের অর্থসহ তেলাওয়াত করার বিষয়টি মানে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও কোরআন বুঝার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মানে এই ক্ষেত্রে ফজিলতের মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কোরআন তেলাওয়াত করার জন্য বেশি বেশি চেষ্টা করবেন যাতে করে মানে কোরআনে যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করতে পারেন। আর এটা উনি অর্থসহ যেটা পাঠ সেটা উনি রমজান পরবর্তী সময় পড়তে পারেন। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পবিত্র কোরআন প্রসঙ্গে আমরা অনেক প্রশ্ন পেয়ে থাকি। চিত্রটা বোধহয় আমাদের জন্য খুব সুন্দর হয় না। অনেক সময় মুসলিম হিসেবে আমরা প্রশ্ন করে বলে থাকি, কোরআন তো তেলাওয়াত করতে পারি না, পাঠ করতে পারি না, বাংলা উচ্চারণে পড়ি। আর কোরআনের ব্যুৎপত্তিগত জ্ঞান তো আমাদের নেই, সেটা থাকা উচিত ছিল। আমরা বাংলা অনুবাদ পড়ে পড়ে কোরআনকে বোঝার চেষ্টা করি, এটাও একটা প্রয়াস, ভালো প্রয়াস। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কতটা মৌলিক, কতটা গুরুত্বপূর্ণ, এটা আমরা কজন উপলব্ধি করি। আসুন আমরা সেই উপলব্ধির অভিযাত্রায় যাই এবং প্রতিদিনই আমরা চেষ্টা করি কোরআনের সাথে আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ করতে, নিবিড় করতে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।